অনুষ্ঠান বাড়িতে যে পটল চিংড়ি আমরা খেয়ে থাকি তার স্বাদ কিন্তু একেবারেই আলাদা। বিশ্বাস করুন, আজকে যে পটল চিংড়িটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তার স্বাদ কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। চেষ্টা করেছি সেরকমই করার, আশা করছি রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। পটল চিংড়ি বানানোর জন্য এখানে প্রায় 300 গ্রাম চিংড়ি মাছ বেছে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে প্রায় 7 থেকে 8টা পটল এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বড় সাইজের আলুকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মশলাটা রেডি করে নেব। প্রথমে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 টুকরো আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর প্রায় 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম। আর বড় 1 চামচ গ্রেট করা নারকেল দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি চিনে বাদাম, হালকা একটু রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বড় 1 চামচ পোস্ত দানা দিয়ে দিলাম। অল্প জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। প্রথমে চিংড়ি মাছগুলোই ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে রাবারের মতন হয়ে যায়, তাই খুব বেশি না, 1 থেকে 1.5 মিনিট হালকা একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতেই রেখে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো হালকা একটু ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে আরও একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিট মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এখন মাছগুলো তুলে নেব। মাছগুলো সব তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এখন পটল আর আলুটা ভেজে নেব। আলু আর পটলের মধ্যে আগেই আমি অল্প লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এই রান্নাতে আলু পটল যদি ভালো করে ভাজা না হয় খেতে কিন্তু ভালো লাগবে না। যত ভালো করে এই আলু পটল ভাজা হবে স্বাদটাও কিন্তু তত ভালো আসবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে একটু লালচে করে ভেজে নিলাম। আর আলু কিন্তু হালকা নরমও হয়ে গেছে। আলু তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে নেওয়া পটল। এইভাবে যদি আলু আর পটলের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া যায় তাহলে পটল থেকে জলও ছেড়ে যায়, আলু থেকেও জল ছেড়ে যায়, আর অনেকটাই কিন্তু সফট হয়ে যায়। তো এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে পটলটাকেও ভেজে নিতে হবে লালচে করে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে পটলগুলো আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। আর মাঝের মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, পটলগুলো এখন তুলে নিচ্ছি। এবার আরও একটু তেল দিতে হবে কড়াইতে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এখানে 2 থেকে 3 টুকরো দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ছোট 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এবার এখানে একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে যায় তাই সামান্য লবণ দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা এরকম ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা রং চলে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। তো একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম সব কিছু দিয়ে সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার ভালো করে সব কিছু কষিয়ে নেব। আর এটা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। এখানে প্লেন লঙ্কার গুঁড়োই দিলাম। আপনারা যদি ঝাল একটু কম চান তাহলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ছোট 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো।
ছোট 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এই সময় দিয়ে দিলাম চিনিটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যত মশলাটা ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। এইভাবে যদি একবার না বানিয়ে থাকেন পটল চিংড়ি, অনুরোধ করব আপনাদের এইভাবে একবার বানিয়ে দেখবেন, একদম স্বাদটা অনুষ্ঠান বাড়ির মতনই আসে। তো দেখুন মশলাটা কষাতে কষাতে তেলটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়োও কিন্তু আমি ব্যবহার করছি না এর মধ্যে। ছোট 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানোই হয়ে গেছে। তো দেখুন মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে নেওয়া চিংড়ি মাছ, আলু, পটল সবগুলো দিয়ে দেবো একসাথে, দিয়ে আবারও মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পটল, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ। মশলার সাথে সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব 2 মিনিট, এতে করে মশলা ভালো মতো সব কিছুর সাথে মিক্স হয়ে যাবে। তো এইভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আবারও রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু পটল সেদ্ধ হয়ে যাচ্ছে। আলু পটল আমি নরম করেই ভেজে নিয়েছিলাম, তাই খুব একটা বেশি সময় লাগবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে। ঝালটাও এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখন এটাকে রান্না করে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট, বা যতক্ষণ না পর্যন্ত আলু পটল ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন আলু পটল তো ভালো মতো সেদ্ধই হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, প্রায় ছোট 1 চামচ ঘি ব্যবহার করছি এর মধ্যে। আমি যে মশলাগুলো এর মধ্যে ব্যবহার করলাম, এই মশলাগুলো যদি আপনারা ব্যবহার করেন এর টেস্টটা কিন্তু একেবারেই অনুষ্ঠান বাড়ির মতনই হবে। গরম মশলা আর ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখবো, তারপর এটা সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুরোধ করব একবার হলেও বানিয়ে দেখুন, আপনাদেরও এটা ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।